আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওতে দেখব ফর্ক সিস্টেম বা ফর্ক সিস্টেম কলটা ব্যবহার করা হয় একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করার জন্য, এবং এই চাইল্ড প্রসেসটা রান হয় তার প্যারেন্ট প্রসেসকে নিয়ে। তার মানে যখনই আমরা ফর্ক সিস্টেমটাকে কল করব তখন হচ্ছে চাইল্ড প্রসেস আর হচ্ছে প্যারেন্ট প্রসেস দুইটাই একসাথে রান হবে। যখন ফর্ক ফর্ক হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, ফর্ক ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। যখন 0 রিটার্ন করবে তখন হচ্ছে প্রসেসটা পারফেক্টলি একটা চাইল্ড প্রসেস তৈরি করে ফেলবে। আর যখন অন রিটার্ন করবে এটা হচ্ছে প্যারেন্টের জন্য অন রিটার্ন করে। আর মাইনাস রিটার্ন করে হচ্ছে যখন প্রসেসটা মানে চাইল্ড প্রসেসটা কোনো কারণে ক্রিয়েট হতে পারে না, তখন হচ্ছে মাইনাস অন রিটার্ন করে। তো এই ফ্রগ সিস্টেম কলটা আমরা এখন কোডিং এর মাধ্যমে দেখব যে কিভাবে একটা চাইল্ড প্রসেস তৈরি করে। তো প্রথমে আমি হচ্ছে আর্টিকেল নামে একটা ফোল্ডার তৈরি করলাম, সিডি আর্টিকেলে ঢুকলাম। এখানে হচ্ছে প্রসেস তৈরি করব, হচ্ছে ন্যানো পিআরও প্রসেস ডট সি। এখানে আমি হচ্ছে কোডটা এখন লিখবো, হ্যাজ ইনক্লুড ulistd.h has include conio.h stdio.h integer main হ্যালো। হচ্ছে আমরা যদি এই কোডটুকু এখন রান করি তাহলে হচ্ছে শুধুমাত্র একবার হ্যালো দেখতে পারবো। রান করে দেখি। আগে কম্পাইল করতে হবে, কম্পাইল করার জন্য জিসিসি প্রসেস ডট সি কম্পাইল করা শেষ। এবার হচ্ছে আউটপুট দেখার জন্য এ ডট আউট একবার হ্যালো প্রিন্ট করলো। হচ্ছে আবার কোডিং এ যাই, এবার হচ্ছে একটু এইখানে আসি। এবার যখন আমরা এই ফ্রকটা লিখি তখন ওই কোডটা চলে আসি, কি কথা। যখন আমরা এই ফর্কটা লিখব তখন এই ফর্ক লেখার কারণে এই টোটাল কোডটুকু আবার কপি হয়ে যাবে, মানে টোটাল এটা যখন থাকবে না, এটা যখন নাই, এখন যদি না থাকে এটা হচ্ছে একটা সিম্পল কোড। যখন এখানে ফর্ক লিখবো তখন হচ্ছে ফর্ক লেখার কারণে এই টোটাল কোডটুকু আবার একটা কপি হয়ে যাবে, ওই কপিটা হচ্ছে চাইল্ড। আর এখন এই ফর্ক না থাকলে যেটা থাকে এই কোডটুকু, এটা হচ্ছে প্রসেস। এই ফর্ক লেখার কারণে এই টোটাল কোডটুকু আবার কপি হয়ে যাবে আর এটা হচ্ছে চাইল্ড প্রসেস তৈরি হবে। তো আমরা সিম্পলি যদি ফ্রক বাদে এক রান করি তখন হচ্ছে আমরা একবার হ্যালো দেখতে পারবো। এখানে যদি ফ্রক লিখি তখন হচ্ছে এটা কপি হয়ে যাবে, কপি হওয়ার কারণে আমরা দুইবার হ্যালো লেখাটা দেখতে পারবো। তো দেখি হয় নাকি। এবার হচ্ছে আমরা কি করব, কম্পাইল করতে হবে জিসিসি প্রসেস ডট সি, তারপরে আউটপুট দেখার জন্য এ ডট সরি ডট এ ডট ইউটি। এই যে এবার হচ্ছে আমরা দুইবার হ্যালো লেখাটা দেখতে পাচ্ছি। তার মানে ফর্ক লিখলেই একটা চাইল্ড প্রসেস তৈরি হয়, মেইন প্রসেস থেকে একটা চাইল্ড প্রসেস তৈরি হয়। আজকে এইটুকুই ছিল, পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবো ফর্ক নিয়ে।